প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ব্যাংক ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যয়গ্রস্ত করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে একটা খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থান থেকে কিভাবে বাংলাদেশকে আবার আমরা একটা উন্নতির দিকে নিয়ে যাব, কিভাবে একটা বিকশিত অর্থনীতির দিকে নিয়ে যাব, কিভাবে ব্যাংক সহ পুরো আর্থিক ব্যবস্থা করে মানুষের আস্থা তৈরি হবে, এবং সবশেষে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি প্রশ্নে মানুষের জীবনে সত্যিকার উন্নতি তৈরি। উন্নতি মানে কেবল রাস্তাঘাটের স্থাপনা নয়, শেষ পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের জীবনে উন্নতির কি পরিবর্তন আনলো সেটাই হবে প্রধান বিচার্য। সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করবেন বর্তমান সরকার তার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মৌকুফ, ইমাম সাহেব সহ সকল ধর্মের পুরুষদের তাদের নির্দিষ্ট ভাতা, এগুলো যা কিছু সামাজিক সুরক্ষার প্রশ্নে ঘোষণা দিয়েছিল, সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য অতি দ্রুত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ। জ্বালানি তেল থেকে শুরু করে আমদানি নানা কিছু মানুষের জীবন যাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য এবং আমাদের ঐক্য। বর্তমান সরকার এই যে বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছে এবং সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তাহলে মানুষকে স্বস্তি দেওয়া সেটা হচ্ছে সরকারের প্রথম লক্ষ্য, এবং এর মধ্য দিয়ে কিভাবে একটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের দেশটাকে পরিবর্তন করা যায় সেইটাই সরকার চেষ্টা করছে। তাই শিক্ষার একটা বিরাট কেন্দ্র হতে পারত। দুর্ভাগ্যক্রমে কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে তৈরি, নারায়ণগঞ্জে একটা ভালো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান। তো এই যে বাস্তবতা কিংবা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, এই সব বিষয়গুলো নারায়ণগঞ্জের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ হয়েছে, আপনাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে ঠিকঠাক মতো আসল সমস্যাগুলো সমাধানের পাশাপাশি একটা পরিকল্পনা গ্রহণ করা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই দেশের সংবিধানের ক্ষমতা কাঠামো, সেটা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিষ্ঠান, আইন সবগুলো পরিবর্তন করা যে প্রক্রিয়া, এবং সবশেষে দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে নতুন করে সজ্জিত করার যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, তার সাথে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো জনগণের সাথে নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত এই লড়াইয়ে, এই কাজে, এই অগ্রযাত্রায় আমরা তার সাথে যুক্ত থাকতে পারবো। আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এবং এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সেই বিশ্বাস রাখি।